এই যতগুলো বান্দা এখানে আছে, আমার মাইকের আওয়াজ শুনছে, আমার মা বোনও আছেন, কয়জন এখান থেকে শান্তিতে আছেন দেখান? কয়টা মানুষ এখানে শান্তিতে আছেন? এসি ছেড়ে ঘুম, এসি ছেড়ে ছাড়ে বড় ঘুম আসছে না এরকম হাজার মানুষ, ঘুমের ওষুধ দিন দিন এমজি বাড়াচ্ছে এমন মানুষ আমি আওয়াজ শুনি নাই। আরো জোরে বলেন। ঘুম তো ওষুধ খেয়ে খাওয়ার জিনিস নয়, ঘুম তো আশার জিনিস। জন্মের পর থেকে ঘুম তো অটোমেটিক আসার জিনিস। সারাদিন দেখেন হাই আসবে না, হাই তখনই আসে যখন আপনার শরীরে ঘুমের দরকার, তখন হাই দিয়ে সিগন্যাল দেওয়া হয়। একটু ভাবেন না, কি ছিলাম, কি হলাম, পাইলাম কি? সবাই একটু জোরে বলেন। কিন্তু ভাব নিছি আমরা অনেক কিছু পাইয়া গেছি, দিন শেষে সবাই কয়জন মানুষ এখান থেকে শান্তিতে আছেন লিস্টি করেন, খুঁজেও পাওয়া যাবে না। হ্যাঁ, আর্টিফিশিয়াল হাসি সবার মুখে দেখা যাবে। ঘরে মেহমান আসছে, হাসি মুখে তো যেতেই হবে, না হয়তো বদনাম করা শুরু করে দিবে, ঠিক না? একজন মানুষের সাথে দেখা হয়েছে, হাসি মুখে সালাম না দিলেও কেমনে হয়, উত্তরটা না দিলেও কেমনে হয়, কিন্তু যখন আপনি চোখ বন্ধ করে যদি ওনার দিলের দিকে তাকান, দেখবেন হাজারটা টুকরা হয়ে আছে দিলের অংশটা, কষ্টের পাহাড় হয়ে আছে দিলের মধ্যে। এই দিলে কারো শান্তি নাই, কোটিপতিও শান্তি নাই, গরিবও শান্তি নাই। খাবার আছে, খাবার খেতে পারে না এমন অনেক ব্যক্তি আছে, আবার অনেকে টাকার অভাবে খাবার খেতে পারে না এমনও অনেক মানুষ আছে। আপনি অনেকে বিয়ে করেছে সুখের আশায়, কিন্তু সেও সুখে হতে পারলো না। অনেকে এটা মনে আশ্বাস দিয়েছে সন্তান হলে মনে হয় আমার জীবনটা পাল্টাই যাবে, সন্তান হওয়ার পর জ্বালা আরো বেড়ে গিয়েছে, এমন পর্যন্ত আছে। ডানে তাকান সুখ নাই, বামে তাকান সুখ নাই, সামনে ব্যতীত পিছনো দুঃখের সাগরে মানুষ। তো সুখী কে? রব্বুল আলামিন বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ও বান্দা, যে সুখ শান্তি তুই খুঁজস কোথাও পাবি না আমি রবের দরবার ছাড়া। আর আমি রব শান্তি দিই শুধুমাত্র মুমিন বান্দার অন্তরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুমিন ছাড়া কেউ শান্তিতে ছিল না, থাকবেও না। আপনার আমার ঘরে এসি আছে, মুখে শান্তির হাসি নাই। আপনার আমার ঘরে খাবারের অভাব নাই, কিন্তু মনের কোনো শান্তি। আপনার আমার ঘরে ফিল্টার পানি বলেন, কলের পানি বলেন, ফ্রিজের পানি বলেন, অভাব নাই, কিন্তু মনে কোনো শান্তি নাই। ইমাম হোসেন কারবালার ময়দানে পানি নাই, মনে শান্তি আছে। সুবহানাল্লাহ। খাবার নাই, মনে শান্তি আছে। রাস্তা বন্ধ, মনে শান্তি আছে। পরিবার শহীদ হচ্ছে, মনে শান্তি আছে। এদিকে কষ্ট, মনে শান্তি আছে। আল্লাহর ওয়াস্তে মনের কানটা দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। ইমাম হুসাইন নামাজ পড়ছেন কি পড়েন নাই? আওয়াজ শুনি না ভাইয়া, একটু জোরে বলেন। নামাজ বাদ দিয়েছেন? কতটুক শান্তিতে থাকলে, কতটুক শান্তিতে থাকলে এই যুদ্ধের ভিতরেও নামাজ পড়ে? ক্যান ইউ ইমাজিন দ্যাট? পানি নাই কিন্তু শান্তিতে দাঁড়ায় গেছে নামাজে। আর নামাজটা পড়ছে আমাদের মতো 5G গতিতে না। আমাদের নামাজ তো 5Gও পার হয়ে গেছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। 5G গতিও ফেল, কিন্তু ওনার নামাজটা 5G গতিতে ছিল না। ওনার নামাজটা সেভাবে ছিল যেভাবে রব দেখতে চান। সুবহানাল্লাহর আওয়াজ একটু বড় লাগবে। শেষ ভালো যার, সব ভালো তার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার রুকুটা সেই লেভেলের রুকু ছিল যে লেভেলের রুকুটা রব্বুল আলামিন পছন্দ করেন। ওনার সিজদাটা সেই পরিমাণ ছিল যেই পরিমাণ সিজদা থাকাটা রব্বুল আলামিন পছন্দ করেন। ও আমার ইমানদার ভাইয়েরা, ওনার যেই পজিশনে শাহাদাত বরণ করা হয়েছে, রুকুতে নয় সিজদাতে জগৎকে দেখিয়ে দিয়েছেন, নবীর উম্মতকে শিক্ষা দিয়েছেন।
ও আমার নবীর উম্মতেরা, জীবনে যতই তোমার দুঃখ আসুক, আমি হুসাইনের দুঃখের সামনে তোমার দুঃখের কোনো অস্তিত্ব নাই। তোমার প্রবলেম যতই তুমি অজুহাত দেখাও, আমি হুসাইনের অজুহাতের সামনে, দুঃখে কষ্টের সামনে তোমার তার কোনো অস্তিত্ব নাই। তোমার ঘরে পানি আছে, কল টিপলে পানি পড়ে, তোমার মসজিদের সামনে পুকুর আছে, ট্যাপ আছে, পানির কোনো অভাব নাই। কিন্তু আমি কারবালার ময়দানে পানি খাওয়ার এই পানি পাচ্ছি না, অজু করব তো কিভাবে পানি দিয়ে? তাই মন দিয়ে দেখো, আমি নামাজটা পড়ে সিজদার মধ্যেই রবের সামনে গর্দান কাটিয়ে দিলাম, জগৎকে জানাই দিলাম, যদি তোদের কখনো মরতেও হয় রবের দরবারে নামাজের সিজদা দিয়ে মৃত্যুবরণ কর, এর চেয়ে দামি মৃত্যু আর হতেই পারে না। বলেন সুবহানাল্লাহ।